আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা কমলাকান্দার যে পাঁচগাঁও গ্রাম, ওই পাঁচগাঁওয়ের দাঁড়িয়ে আছি। চন্দ্রিডাঙ্গার যে পাহাড়, এই জায়গায় বর্তমান সময়ে আসা যায় না, তবে বিজিবির কল্যাণে আমি আসতে পারছি। একদম আমি ইন্ডিয়ার ভিতরে আছি এবং পাহাড়ের চূড়ায়, কারণ এই পাহাড়গুলো বাংলাদেশে পড়ে নাই, টোটালি ইন্ডিয়াতে পড়ছে, তার জন্য আমাদের এই জায়গায় আসা নিষিদ্ধ। তবে এই ঝর্ণাটা আমাদের বাংলাদেশ, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে আসছে আর কি। খুব পরিষ্কার এবং স্বচ্ছ পানি। এই যে দেখেন এই জায়গায় এই যে লেখা আছে যে বাংলাদেশ 3S বা 1184। আর এই যে এই দিক থেকে দেখা যায়, এই যে দেখেন এটা হলো 1184 3S, মানে 3S ইন্ডিয়া। মানে আমি যখন এই জায়গা থেকে ভিডিও করতেছি, এটা টোটালি ইন্ডিয়া থেকে ভিডিও করতেছি, একদম ইন্ডিয়া, একদম পাহাড়ের। খুব মানে অসাধারণ, এত ভালো লাগলো, মানে বলে বোঝানো যাবে না। সবাই এই জায়গায় আসতে পারে না, আমাদের বিজিবির কল্যাণে আমরা আসতে পারছি, পাহাড় দেখার সৌভাগ্য হয়েছে। ওই সাইডে বিএসএফ এর ক্যাম্প আছে হালকা করে, মোটামুটি অনেক বড় একটা বিএসএফ এর ক্যাম্প। আর এখানে দেখেন কি বড় বড় পাথর এবং পাহাড়। আসলে পাহাড় আল্লাহ তাআলার একটা রহমত, বা এটা পৃথিবীর যাতে নড়াচড়া না করতে পারে আল্লাহ, ওই জন্য পাহাড়টাকে পৃথিবীর বুকে স্থাপন করছে। এই পৃথিবীর পেরেক বলা হয় পাহাড়কে। আর এই পাহাড় কমলাকান্দার সৌন্দর্য বৃদ্ধি করছে। এই পাহাড়, ঝর্ণা, সবকিছুই এই পাহাড়কে কেন্দ্র করে। অসাধারণ একটা জায়গায় আসছিলাম, খুব ভালো লাগলো আমার। মানে পাহাড় না দেখলে নাকি বাংলাদেশের সৌন্দর্য দেখা হয় না, তাই পাহাড় দেখলাম, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করলাম। বাংলাদেশের সীমান্ত জেলা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁওয়ের চন্দ্রিডাঙ্গা পাহাড়, যে পাহাড় বাংলাদেশের সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করেছে। আর পাহাড় হলো পৃথিবীর সৌন্দর্য, আর এই সৌন্দর্য যদি হয় বাংলাদেশে তাহলে তো বলাই নেই। তবে এই পাহাড়গুলো বাংলাদেশে অবস্থিত নয়, এটি ভারতে। আর বাংলাদেশের পর্যটকরা এই জায়গায় বর্তমান সময়ে প্রচুর চলাফেরা, ফলে এই জায়গায় কিছুটা নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশি পর্যটকদের যাওয়ার জন্য। তবে আগের তুলনায় এখন আরও কঠোর, এখন একদমই যাওয়া যায় না। তবে আমরা বিজিবির কল্যাণে কিছু দূর যাওয়া যায় বা কিছু দূর গেছিলাম। এই পাহাড়কে কেন্দ্র করে ভারত কিন্তু কোনো কাঁটাতারের বেড়া ব্যবহার করে নাই, যার জন্য এই বাংলাদেশি নাগরিকরা গরু চড়ায় ওই ভারতের পাহাড়ের পাদদেশে। এবং বাংলাদেশের বেশিরভাগ লোকই ওই ভারতের ওই দূরবর্তী এলাকায় গিয়ে তারা গরু চড়ায় এবং ফসল এবং অনেক কিছু আনে তারা ওই জায়গা থেকে, পাহাড়ি ফল এবং বাঁশ, কাঠ, অনেক কিছু তারা সংগ্রহ করে ওই ভারতের সীমান্তের ভিতরে ঢুকায়। এবং এটাই বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা হলো এই কলমাকান্দা।